হোটেলের রেস্টুরেন্টে যাচ্ছি আমরা। লাস্ট বেচ আমরা আজকে ব্রাঞ্চ করবো। তো সবাইকে শুভ সকাল জানাচ্ছি মানাং থেকে। আমরা এই মুহূর্তে আছি হোটেল নর্থপুলে। ঘুম ভালোই ছিল। আর এখন অলমোস্ট কয়টা বাজে? এখন অলমোস্ট 9:42। আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করে আস্তে ধীরে রেডি হয়ে চেক আউট করে শ্রী খারকার দিকে চলে যাব। সো এ হচ্ছে ফুল ভিউ। দেখি ইয়াটা অন করতো অ্যাপটা। দিস ওয়ান ইজ গঙ্গাপূর্ণা, এটা অন্নপূর্ণা 3, আর ওটা অন্নপূর্ণা 4, ওটা অন্নপূর্ণা 4। লোকালদেরকে জিজ্ঞেস করলাম যে কোনটা 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 কী, বাট তারা কিছু ভুল ইনফরমেশান দিছিল, কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি। যাই হোক, এ হচ্ছে তাদের ডাইনিং। সো গতকাল আমরা এখানে আমাদের ডিনার সেরেছিলাম আর কি। ফুড ওয়াজ গুড। তো সকালের ব্রেকফাস্ট আর অলসো লাঞ্চ একসাথে করবো আমরা। সো কি খাওয়া যায় রে? সো আমি অর্ডার করলাম হচ্ছে ডাল ভাত থালি, কারণ সারাদিন থাকতে হবে, তাই একটু শক্তি দরকার আছে। আর তুমি কি অর্ডার করছো? নেপালি ব্রেকফাস্ট। ওকে। সো হ্যাঁ, ওদের ডাইনিংটা ভালোই। তো আমাদের ব্রেকফাস্ট শেষ। আমরা একটু পরপরেই হচ্ছে শ্রী খারকার দিকে রওনা দিব। এখান থেকে অলমোস্ট 3 ঘন্টার রাস্তা। দেখা যাক, আমাদের কাঁধে যেহেতু ভারী জিনিসপত্র, তো আমাদের হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা লাগতে পারে। সো ব্যাগটা গোছানো শেষ, আমরা এখন বেরিয়ে পড়বো। আজ হচ্ছে 11:30। দেখা যাক কবে পৌঁছাই। মেবি সন্ধ্যা হয়ে যাবে। একদম অ্যালপাইন হোমের সামনে অপোজিটে। তো এই হচ্ছে সেই ফেমাস অ্যালপাইন হোম।
চেক পয়েন্টত চেক করা পড়তো না সো এটা হচ্ছে মানাঙের চেকপোস্ট। এখানে চেক করতে হবে, যে পাসটা আনছেন এখানে স্টাম্প লাগাবেন। সো উইদাউট স্টাম্পিং আপনি বেজারের মধ্যে বেরো দিতে পারেন। সো ये হচ্ছে ইয়াখারখা খামসার। পুরোটা মানাং সিটি, মানাংতে ফেলে চলে যাচ্ছে। রাস্তা শেষ নেই। আমরা কাংসার ভিলেজে, কাংসার ভিলেজ ক্রস করে আমরা শ্রীখারকার দিকে রওনা দিচ্ছি। মন্দির বৌদ্ধ মন্দির। সো অলরাইট, আমাদের আরো 3 থেকে 4 ঘন্টা লাগতে পারে। সাইকেল দিয়ে একটু রিকোয়ার্ড
Cycle dit on the cut. Oh, it's possible. এটাও পারে সাইকেলিং করে করে হাসতেছে হ্যাভ লুক হ্যালো মনে হচ্ছে শ্রীখারকার কাছাকাছি পৌঁছাই গেছি এখানে কিছু বুদ্ধিস্ট রুম দেখা যাচ্ছে এই যে আর বিহারটাও দেখা যাচ্ছে হা 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 শান্তি একটু কষ্ট করে ওঠা লাগবে এই যে বাতাসটা অনেক ঠান্ডা রেস্ট নেই কনিষ্ক মোটামুটি আরও মনে হয় 30 থেকে 40 মিনিট লাগবে সে এখানে পৌঁছাতে আমি যতটুক বুঝতে পারলাম আর কি অনেক বেশি সুন্দর নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে কারণ আমরা অলরেডি হাই অ্যালটিটিউডে চলে আসছি আর অনেক বেশি টায়ার্ড বাট এই যে এত সুন্দর দৃশ্য দেখে অনেক ভালো লাগছে অনেক বেশি ভালো লাগছে সুন্দর একটা বিকাল কাটিয়ে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি শ্রীখারকার দিকে অসম্ভব সুন্দর একটা দৃশ্য এখানে উপভোগ করলাম বিকালটা ভালোই ছিল সো এখন উঠার পালা আর সূর্য অস্ত যাবে ভাই সেরা দিল হয়েছে এখন আমরা শ্রীখারকাতে পৌঁছেছি এটা হচ্ছে আমাদের রুম কনিষ্ক এখনো পৌঁছায় নাই সে এখনো জানে না যে রুমটা আমি নিয়ে ফেলছি ভাই এই রুমটা হট শাওয়ারও আছে এই যে ভাই প্রাইস বলেন তো কত হতে পারে কন্ডিশন যে ওনাদের রেস্টুরেন্টে খাইতে হবে ব্রেকফাস্ট ডিনার সব সো এটা হচ্ছে সেরা একটা দিল ছিল জোস